হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দিনের ভিডিওতে সবাইকে স্বাগত। তো অনেকদিন পরে আপনাদের সঙ্গে দেখা এবং এই মুহূর্তে ভারতীয় ফুটবলে আইএসএল নিয়ে তো একদম টামাডোল পরিস্থিতি। আইএসএল কি বন্ধ হয়ে যাচ্ছে এই নিয়ে প্রচুর প্রচুর বিতর্ক রয়েছে, প্রচুর প্রচুর খবর আমাদের সামনে উঠে আসছে। তো সেগুলো নিয়ে একটু পরেই আমরা লাইভে আসছি, কিন্তু এই ভিডিওতে মেনলি আমরা কথা বলবো একটা বিস্ফোরক দাবি নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন যে রঞ্জিত বাজাজ তিনি দিল্লি এফসির কর্ণধার। দিল্লি এফসি এবারের আই লিগ থেকে রেলিগেট হয়ে গেছে, তাদের রেলিগেশনের কেসটা নিয়ে অলরেডি একটা কেস চলছে এআইএফএফ এর অ্যাপিল কমিটিতে। কিন্তু তার থেকেও যেটা বড় ব্যাপার, আনোয়ার আলী কেসে হিয়ারিং নিয়ে এখনো পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো খবরাখবর আসেনি। কিন্তু একটু আগেই রঞ্জিত বাজাজ তিনি সোশ্যাল মিডিয়াতে একটি টুইট করেছেন এবং সেই টুইটের বক্তব্য হচ্ছে এআইএফএফ এর বর্তমান প্রেসিডেন্ট কল্যাণ চৌবে আনোয়ার আলী কেসে যাতে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে রায় যায় এবং মোহনবাগান সুপার জায়ান্ট অন দ্য বিহাফ অফ এটিকে মোহনবাগান এফসি প্রাইভেট লিমিটেড কোম্পানি, যারা দুটো পার্টিস এই মুহূর্তে এই কেসটাতে ইনভলভ। অর্থাৎ রঞ্জিত বাজাজ তিনি যে টুইট করেছেন সেখানে লিখেছেন যে এআইএফএফ এর প্রেসিডেন্ট কল্যাণ চৌবে তিনি নাকি এআইএফএফ এর যে অ্যাপিল কমিটি রয়েছে তার চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের বাড়িতে আজকের সকাল 10টা থেকে বসে আছেন যাতে আনোয়ার আলী কেসে ইস্ট বেঙ্গলের এগেনস্টে, আনোয়ার আলীর এগেনস্টে এবং মোহনবাগানের ফেভারে কোনো একটি রায় আসে। যদিও এই খবরের সত্যতা ফুটবল দুনিয়া যাচাই করে দেখেনি, কিন্তু যদি রঞ্জিত বাজাজের এই দাবি যদি সত্যি হয় তাহলে বলতেই হবে এই মুহূর্তে ভারতীয় ফুটবলের যে অন্ধকারতম সময়, যে ভারতীয় ফুটবল ক্রমশই কিন্তু অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছে, সেটা কিন্তু আরো ক্রমশ গাঢ় হচ্ছে। এই ব্যাপারটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।